দিয়ে আন্তরিকতার সাথে অ্যান্সার করা যাবে, করা যাবে না ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার ভালো লাগছে না? যদি কোনো কাজ আন্তরিকতার সাথে করা হয় তাহলে মালিকও খুশি হয়, কর্মীও খুশি থাকে, তাই না? কিন্তু যদি সেটা অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে করা হয়, কেউ তাকে ভালোবাসবে? কোনো কোম্পানির মালিক তাকে ভালোবাসবে না, আল্লাহ তো বাসবেনই না। বুঝলেন? আমরা যেটাই করব আন্তরিকতার সাথে ভালোবেসে পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. شغلي فري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে আমার সঙ্গে পড়েন রব্বানা লাকাল হামদ। সাউন্ড নাই, গলায় সাউন্ড বাড়াইতে হবে, পড়া যাবে ইনশাআল্লাহ। এই গলার আওয়াজ দিয়েছেন কে বলেন তো? কথা বলার শক্তি দিয়েছেন কে? দেখার শক্তি কে দিয়েছেন? সব কিছু দিয়েছেন আল্লাহ। আর সেই আল্লাহর নাম একটু জোরে নেবেন। এখানে কার্পণ্যতা বোধ করা যাবে না, করা যাবে ইনশাআল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ।
حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله পূর্ব আফতাবপুর চরপাড়া জঙ্গলে সংলগ্ন যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ আব্বাস আলী, সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন জসিম ভাই, বিশেষ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আসাফুর রহমান সহ মঞ্চে বিশিষ্ট দিনদার পরহেজগার ভাই, পর্দার আওয়াজের মা এবং বোনেরা, সকলকে অন্তরের গভীর থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একটু সাউন্ড করে বলেন তো, সব সময় যিনি ভালো রাখেন তিনি কে? আল্লাহ। সব সময় সুখে এবং দুঃখে যিনি পাশে থাকেন তার নাম কি? আকাশে বাতাসে, আসমানে জমিনে, পৃথিবীতে যত জায়গা আছে সব জায়গাতে হুকুম চলে কার? আল্লাহর হুকুম চলে। কোন জায়গাতে কোন উচ্ছৃঙ্খলা আছে? বলেন। আসমানে কোন উচ্ছৃঙ্খলা আছে? আসমানে আছে গ্রহ, চন্দ্র, নক্ষত্র, সূর্য, চাঁদ, বিভিন্ন রকম তারকা রয়েছে। সেখানে ঘন্টার পর ঘন্টা দ্রুততার সঙ্গে একটার পর আরেকটা গ্রহ ছুটেই চলেছে, সেখানে কোনো শৃঙ্খলা নাই। এরপরে সাগরে এবং নদীতে ট্রলার চলে, চলে নৌকা, চলে জাহাজ। সাগরের অথই গহীন তলদেশে রয়েছে বিভিন্ন প্রকার মাছ, সেখানে কোনো সমস্যা নাই, সেখানে আল্লাহর হুকুম চলে। আসমানে আল্লাহর হুকুম চলে। এই জমিনে মাটির মধ্যে রয়েছে অসংখ্য সম্পত্তি, যে সম্পত্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইন তুহাদ্দিসু আখবারহা, জমিন সবকিছু বলে দেবে, সবকিছু উল্টাপাল্টা করে দেবে। জমিনের মধ্যে যত সম্পত্তি আছে সব সম্পত্তি আল্লাহ উগরাই দেবেন, জমি ভূমি করে দেবে। সেই সম্পত্তি নিয়েও জমির স্থির আছে, সেখানে চলে আল্লাহর আইন। কার আইন চলে? আল্লাহর আইন। আসমানে আল্লাহর আইন, জমিনে আল্লাহর আইন, পাহাড়ে আল্লাহর আইন, এরপরে সমুদ্রে আল্লাহর আইন, সব জায়গাতে আল্লাহর আইন চলে এবং ওরা আল্লাহর আইন মানে, যার কারণে কোনো উচ্ছৃঙ্খলা নাই, সব কিছু ঠিকঠাক মতো চলছে। সূর্য যদি একদিন আল্লাহর হুকুম না মানে, যদি মনে করে যে আজকে সকালবেলা উঠছি আগামীকালে উঠবো না, বলেন সেই দিন কি এই রোদ পাবেন? রোদ পাওয়া যাবে? রোদ পাওয়া যাবে না। জমিন মনে করলো আজকে আল্লাহর হুকুম মানবো না, জমিতে যা যা ফসল লাগাইছে সমস্ত ফসল একটাকেও বড় হইতে দেব না, সমস্ত কিছু মাটির নিচে গেড়ে দেব, অর্থাৎ একটা ফল গাছ থেকে বের হবে না। জমিন যদি আল্লাহর হুকুম না মানত ফল পেতাম? ফল পেতাম না। আসমানে আল্লাহর আইন চলে, জমিনে আল্লাহর আইন চলে, পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর আইন মানে, আল্লাহর বিধান মানে, যার কারণে আমরা সুখে এবং শান্তিতে বসবাস করতে পারি। বলি সুবহানাল্লাহ। আর পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাতের নাম কি? জোরে বলেন। মানুষ। এই যে আমি, এই যে আপনি, আমরা সবাই কি মানুষ। পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, কোন সৃষ্টি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই সুন্দর করে আমি তৈরি করেছে, কিন্তু মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআনে কারীম আয়াত সঙ্গে সঙ্গে
আয়াত শোনার সঙ্গে সঙ্গে যারা বলে আল্লাহু আকবার, তাদের ইমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জোশ তৈরি করে দেন। জোরে বলি আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমাগুলো পড়ছি, বলেন তো এই আয়াতে কারিমা কার? আল্লাহ। আমি কোন সাধারণ কথা বলছি? আমার বাপের কথা, আমার দাদার কথা, আমার নানার কথা যদি আমি এখানে বলি, আপনারা আমাকে এখানে রাখবেন? তার কারণ হচ্ছে আল্লাহর কথা যখন শুরু হয়ে যায়, যখন বলা হয়ে যায়, অবশ্যই সেই কথা মনোযোগ সহকারে শোনা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, মনোযোগ সহকারে শোনো, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। বলি সুবহানাল্লাহ। এখানে শুনতে হবে আর এটি জীবনের সঙ্গে ধারণ করতে হবে। বলা যাবে ইনশাআল্লাহ। কোরআনে কারীম জানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সাউন্ড করে বলি আল্লাহু আকবার। আমি উত্তম রূপী মানুষ তৈরি করেছি, সুন্দর গঠন দিয়েছি, সুন্দর করে তৈরি করলাম। এরপরে বললাম, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে তৈরি করেছি ইবাদত করার জন্য, জিনকে তৈরি করেছি ইবাদত করার জন্য। ইবাদত বলতে শুধু নামাজ না, ইবাদত বলতে শুধু হজ না, যাকাত না, জীবনের প্রত্যেকটা জিনিসই ইবাদত। এই পৃথিবীতে মানুষ হয় শয়তানের ইবাদত করে, নইলে আল্লাহর ইবাদত করে। জয় বলেন ঠিক কিনা? পৃথিবীতে মানুষ হয় শয়তানের ইবাদত করে, নইলে সে আল্লাহর ইবাদত করে। যেকোনো একটা মাঝামাঝি পর্যায়ে কখনো হয় না। আপনার বলবেন, হুজুর তাহলে কেউ তো অনেকে আছে নামাজ পড়ে, আবার অনেকেই পড়ে না, অনেকে মাঝে মাঝে পড়ে, অনেকে আবার দেখা যায় যে নিয়মিত না পড়ে কিছু কিছু আদায় করে, কিছু আদায় করে না। তাহলে এরা কি? আল্লাহর কসম করে বলি, এরা কখনো মুসলিম হতে পারে না। যারা নিয়মিত সালাত আদায়কারী তারাই মূলত মুসলিম, যারা নিয়মিত আল্লাহর হুকুম পালনকারী তারাই নিয়মিত মুসলিম, তারাই ইমানদার। আর এর বাইরে যারা আছে সব মুনাফিক। মুনাফিক কখনো মুসলিম হতে পারে না। এজন্য যেটাই করতে হয় নিয়মিত আদায় করতে হয়। বলা যাবে ইনশাআল্লাহ। কোরআনে কারীম জানিয়েছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে যখন ওঠানো হবে, মানুষদের ওঠানোর পরে লা তাখফা, কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওপেন সিক্রেট করে দিবেন। এখন যে কথাগুলি বলছি আপনারা যারা শুনতেছেন, যে ছোট উপরে বসে আছেন, যে জামা পরে বসে আছেন, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয় সব সংরক্ষিত থাকতেছে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লা তাখফা, কোনো কিছু গোপন থাকবে না, মিনকুম খাফিয়া। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত যা যা করেন, যা যা বলেন, যে কথাগুলি বলা হয়, যে কথাগুলি করা হয়, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রাখছেন। কিয়ামতের ময়দানে সব কিছু বের করে দেওয়া হবে। কোরআন কারীম জানিয়েছেন, ওয়া কুল্লা ইনসানা আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ওয়া কুল্লা ইনসান, মানুষের কর্মকাণ্ডগুলি, মানুষের কথাগুলি, এই কাজগুলি, ইয়ার কি আড্ডার মাধ্যমে যে কথাগুলি বলে, মিথ্যা কথা বলে, সত্য কথা বলে, পরনারী স্পর্শ করে, গীবত করে, যা যা করে, সুদ খায়, ঘুষ খায়, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় ঝুলিয়ে রাখছেন। এটি আমরা দেখতে পাই না, আমাদের দৃষ্টির বাইরে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এমন অনেক বিষয় রয়েছে যেটা দেখতে পাই না, যেটা আমাদের চোখের সামনে থাকে কিন্তু দেখতে পাই না। আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে সমস্ত কিছু গলায় ঝুলিয়ে রাখা অবস্থায় আল্লাহ তাআলা বের করবেন। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সব কিছু গলা থেকে বের করবেন। কিভাবে বের করবেন সেটাও আল্লাহ কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। তিনি বলছেন, কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিতাব আর আল্লাহ বের করবেন, কিতাবটি। আমরা আমাদের বাচ্চাদের
স্কুলে পাঠায় বই দিয়ে, তাই না? এই বইয়ের মধ্যে থাকে বাংলা, ইংরেজি, এরপরে রসায়ন, পদার্থ, বিভিন্ন প্রকারের বই থাকে। এই বইয়ের মধ্যে সব লেখা থাকে কোন কোন সাবজেক্টের কোন কোন বিষয়। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে এই সবগুলি গলা থেকে বের করে কিতাব আকারে তৈরি করা হবে। কিতাব বের করার পরে কি হবে? কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন, কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলি আল্লাহু আকবার। আর একবার বলি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কিতাব সামনে দেয়া হবে। এখন অবশ্যই বলবেন, হুজুর আরবি তো পড়তে পারি না, তাহলে পড়ব কিভাবে? আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন পড়ার ক্ষমতা আল্লাহ দিয়ে দেবেন। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা বোবা, যাদের জিহ্বা রয়েছে, দাঁত রয়েছে, মুখ রয়েছে, অথচ কথা বলতে পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে তাকে পড়ার ক্ষমতা দেওয়া হবে। সে ব্যক্তি কিতাবটাকে হাতে নেবে, হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পাঠ করো তুমি তোমার কিতাব, আজকের হিসাব গ্রহণ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। ওই যে কিতাব হাতে দিল, হাতে দেওয়ার পরে এরপরে বোঝা বয়স থেকে শুরু করে কোন জায়গায় কি করেছেন, ছাত্র বয়সে যুবক ভাইরা যারা ছাত্র আছে, কোন গাছের কয়টা ডাব পেরে খেয়েছেন, গভীর রাত্রে সবাই ঘুমিয়ে আছে, কয়টা ডাব পারছেন, কয়টা আম পারছেন, এরপরে কার ঘরে উকি দিয়েছেন, কার সঙ্গে জেনা করছেন, ব্যভিচার করে, সব কিছু ওই কিতাব থেকে পড়তে পারবেন, দেখতে পারবেন, দেখা যাবে স্পষ্ট ক্লিয়ার। আজকে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখতেছি, পারছি না? আমি যে কথা বলছি কোরআন থেকে নাকি আমার বাপের কথা? এই কথা বলি নিশ্চয় দাম কম না? একটু নলেজে নেওয়ার চেষ্টা করেন, কারণ এটা এমন কথা যে কথা মরার পরে আর শুনতে পাবেন না। মরার সঙ্গে সঙ্গে এখানকার বিচার শুরু হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তার সামনে কিতাবগুলো দেওয়া হবে, সে ব্যক্তি পড়তে থাকবে। পড়ার পরে যদি আমল নামা ভালো হয়, আমল নামা ভালো হওয়ার কারণে কোরআনে কারীম জানিয়েছেন, ফায়াকুলু হাউমুকরু কিতাবিয়া। জোরে বলি আল্লাহু আকবার। ভালো আমল করে যদি হয়, যদি নামাজি হয়, যদি দিনদার হয়, যদি ভালো আমল করে, হজ করে, যাকাত দেয়, মানুষের সাথে ভালো আচরণ করে, ভালো কথা বলে, আল্লাহর কসম করে বলি, ফায়াকুলু হাউমুকরু কিতাবিয়া, সে ব্যক্তি নিজে পড়বে, পড়ে পড়ে মানুষকে শোনাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ভালো কাজ মানুষ বলতে মজা পায়, কি মজা পায় না? ভালো কাজ করলেই মানুষ এগুলো প্রকাশ করতে, আরেকজনের কাছে বলতে, প্রকাশ করতে, মানুষের কাছে পৌঁছে দিতে খুব মজা পায়। আর যখন সে অন্যায় কাজ করে, যত দ্রুত সম্ভব গোপনীয় করার চেষ্টা করে, গোপন করার চেষ্টা করে। আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে যে ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে আমলনামা হওয়ার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি নিজেটা পড়বে, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, মুখটা হাস্যোজ্জ্বলে ভরে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ডান হাতে আমলনামা দান করেন, বলি আমিন। ডান হাতে আমলনামা পাবেন, পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়াকুলু হাউমুকরু কিতাবিয়া, সে নিজে পড়বে এবং পড়ে পড়ে মানুষকে শোনাবে। সেই ব্যক্তি বলবেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে ব্যক্তি বলবে, কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম, বিশ্বাস করার কারণে অন্যায় কাজ করতে পারি নাই, জেনা করতে পারি নাই, নামাজ ছেড়ে দিতে পারি নাই, মিথ্যা কথা বলতে পারি নাই, ইসলাম আন্দোলন থেকে পিছু উঠতে পারি নাই, সংসার স্ত্রীর হক আদায় করেছি, বিবি বাচ্চার হক আদায় করেছি, যত অন্যায় কাজ ছিল সমস্ত অন্যায় কাজ থেকে আমি বাইরে ছিলাম একটি কারণে, সেটি হলো ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, পরকালীন জীবনকে আমি অবশ্যই ভয় করতাম, হিসাবের দিন দিতে আসবে আমার সামনে, এই বিশ্বাস আমার মনের মধ্যে ছিল। আর এই বিশ্বাস থাকার কারণে আমি পরিবর্তন ছিলাম। ইচ্ছা করলেই একজন গালিগালাজ করতে পারি নাই,
ইচ্ছা করলে গীবত করতে পারি নাই, ইচ্ছা করলে অপরের মাল চুরি করতে পারে নাই, সুদ খাইতে পারে নাই, ঘুষ খাইতে পারে নাই। আমার টেন্ডেন্সি একটাই ছিল, কিয়ামত আছে, কিয়ামত হবে, হাসর নাসর উঠতে হবে, উঠার পরেই আমার বিচার শুরু হবে, আমাকে জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে। এটার কারণে আমি অন্যায় কাজগুলো করতে পারি নাই। তাকে বলা হবে قطوفها دانية كلوا واشربوا حنيئا بما أسلفتم في الأيام الخالية زربي الله أكبر কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। ঢুকানোর সঙ্গে সঙ্গে বলা হবে জান্নাতের যত নাজ নিয়ামত আছে এই সমস্ত নাজ নিয়ামত এক নাগালের মধ্যে করে দেওয়া হোক। আল্লাহর ঘোষণা অনুযায়ী জান্নাতের মধ্যে রাখার পরে জান্নাতের সমস্ত নাজ নিয়ামতগুলি তার নাগালের মধ্যে রাখা হবে। তাকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তাকে বলা হবে কুলু খাও ওয়াশরাবু পান করো হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তার কারণ হলো ওই দুনিয়ার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ইসলামের মধ্যে চলতে গিয়ে অনেক কষ্ট করেছো, অনেক ধৈর্য ধারণ করতে হয়েছে, অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, জেল হয়েছে, জরিমানা হয়েছে, জুলুম হয়েছে, অন্যায়ভাবে তোমাকে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে তোমার উপরে জুলুম করা হয়েছে। সুতরাং এখানে থাকো, খাও, পান করো, কোনো সমস্যা নেই। জয় বলি সুবহানাল্লাহ। তাকে বলা হবে কুলু খাও ওয়াশরাবু পান করো, কারণ হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার জীবনে ইসলামের মধ্যে থাকতে গিয়ে তোমার অনেক সমস্যার সম্মুখীন তুমি হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। তো এই অবস্থার সম্মুখীন হতে চাই কারা কারা? তো হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যদি জান্নাতে থাকতে চান তাহলে আজকে থেকে ফজরের নামাজ পড়বেন না। কারা কারা হাত তোলেন? ফজরের নামাজ পড়বেন সবাই? হ্যাঁ, এখন তো বলছেন পড়বো, কিন্তু বাসায় যায় ঘুমে ঘুম, এমন ঘুম মনে হয় যে আসমানে চলে গেছেন। ঘুম থেকে উঠবেন, সালাত আদায় করবেন, আল্লাহর মেহমান হয়ে যাবেন। আর যে ব্যক্তি শুয়ে থাকে, হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান তার কানের মধ্যে পেশাব করে দেয়। যে ব্যক্তি সহজে ঘুম থেকে ওঠে না, শয়তান তার কানের মধ্যে কি করে দেয়? পেশাব করে দেয়। এজন্য আমাদেরকে ঘুম থেকে উঠে পাঁচ ওয়াক্ত সালাত এখানে তো মসজিদ হয়ে গেছে, পড়বো ইনশাআল্লাহ। পড়া যাবে না? আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। এটা গেল ডান হাতে যারা আমলনামা পাবেন তাদের অবস্থা। বাম হাতে যাদের আমলনামা হবে তাদের অবস্থা কি হবে একটু শোনা দরকার নাকি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ويقول يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها زربي الله أكبر কোরআনে কারীম দিয়েছেন তাদের আমলনামা বাম হাতে দেয়া হবে, পিছন থেকে আমলনামা বাম হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বলবে মা লিহাদাল কিতাব, কি আশ্চর্য কিতাব এটা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট যতগুলি গুনাহ করেছে বাদ পড়ে নাই, বড় যতগুলি গুনাহ করেছে বাদ পড়ে নাই, সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে। এখন যাই কোথায়? এই পৃথিবীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অনেক মানুষ এরকম আছে গুনাহ করে কিন্তু গুনার কথা মাথায় থাকে না। অনেক কথা আছে গুনাহ মনে করে না, অনেক কাজ আছে গুনাহ মনে করে না। আল্লাহ কসম করে বলেন যদি কোনো কথা এমন হয়ে যায় যেটা আল্লাহর সাথে শরীক হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যায়, এটা হচ্ছে বড় গুনাহ। অনেক গুনাহ আছে ছোট গুনাহ যেগুলো মানুষ গুনাহ মনে করে না,
কিয়ামতের ময়দানে প্রত্যেকটা গুনাহ ওই কিতাবের মধ্যে লেখা থাকবে। আমলনামা যখন পেছন থেকে বাম হাতে দেয়া হবে, বাম হাতে আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বলবে মা বিহাদাল কিতাব, কি আশ্চর্য কিতাব এটা, ছোট গুনাহ বাদ করে নাই, বড় গুনাহ বাদ করে নাই, এখন যাই কোথায় কি করি। জাহান্নামকে যখন তাদের সামনে দাঁড় করানো হবে, জাহান্নামকে দাঁড় করানোর কারণে ভয় আতঙ্কিত অবস্থা হয়ে যাবে। আতঙ্কিত অবস্থায় সেই ব্যক্তি বলবে রব্বুল আমিন এই কাজগুলি করি নাই, এই কাজগুলি সব ফেরেশতারা তৈরি করে লিখছে। জোরে বলি নাউযুবিল্লাহ। পিছন থেকে বাম হাতে আমলনামা দেওয়ার অর্থ হচ্ছে ওর হাতে নাফরত, মোরতাদ, নাস্তিক, মুনাফিক, কাফের, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, অপরের মাল আত্মসাৎকারী, এই মানুষগুলি সব পিছন থেকে বাম হাতে আমলনামা পাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। যত অন্যায় কাজ থাকবে সেখানে লেখা থাকবে। জাহান্নামকে যখন তাদের সামনে দাঁড় করানো হবে, জাহান্নামকে দাঁড় করানোর কারণে ভয় আতঙ্কিত অবস্থায় হয়ে যাবে। সেই সময় তারা বলবে রব্বুল আমিন ফেরেশতারা সব তৈরি করে লিখছে, অথচ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা নির্ধারিত লিখতেছেন। একদল ফেরেশতা ভালোটা লেখে আর একটা খারাপটা লেখে, সব কিছু ফেরেশতা লিখে রাখতেছেন। সঙ্গে সঙ্গে যা যা করা হচ্ছে কিয়ামতের ময়দানে যখন তার সামনে ওঠানো হবে, এই ব্যক্তি বলবে রব্বুল আমিন এই কাজগুলি করি নাই, সব ফেরেশতারা তৈরি করে লিখছে। জোরে বলি নাউযুবিল্লাহ। এই মুহূর্তে আল্লাহ কি করবেন কোরআনে কারিমে সেটাও আল্লাহ ঘোষণা দিয়েছেন। যখন তারা মিথ্যা কথা বলবে, মিথ্যার আশ্রয় নেবে, তার কারণ হলো দুনিয়াতে তারা মিথ্যা কথা বলতো, মিথ্যার আচরণ তারা গ্রহণ করত। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তারা মিথ্যার আশ্রয় নেবে। মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে আল্লাহ কি আচরণ করবেন সেটা কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। الله أكبر। কোরআনে কারীম জানিয়েছেন কিয়ামতের ময়দানে সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিন তাদের মুখটাকে আল্লাহ বন্ধ করে দেবেন, তাদের হাত দুটো দিয়ে কথা বলাবেন। হাত কথা বলবে, হাত দিয়ে যে অন্যায় কাজগুলি করেছেন হাত জবাব দিয়ে দেবে। চোখ কথা বলবেন, চোখ সব সাক্ষী দেবে, যা অন্যায় কাজগুলি করে দেখেছেন সব চোখ বলে দেবে। যেখানে যা কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গ তার নিজের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি ধরা খেয়ে যাবে। এই জন্য আমাদের বুঝতে হবে যে আমরা মানুষ, আমাদের আরেকটি জীবন আছে, এই জীবনে সেই জীবন নয়, আরেকটি জীবন আছে। সেই জীবনে আসার আগে যদি নিজের আমলটাকে পরিবর্তন করা না যায়, নিজের আমলটা যদি ভালো কাজে ব্যয় না করা যায়, চোখটা যদি ভালো কাজে ব্যয় না হয়, কানটা যদি ভালো কাজে ব্যয় না হয়, হাতটা যদি ভালো কাজে ব্যয় না হয়, মরা মহা মুসিবতে বেদো কি আমাদের কঠিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই দুনিয়ার জীবনে ভালো কাজ, ভালো কথা, ভালো দেখা, ভালো শোনা সবকিছু যেন ভালোভাবে হয়, এবং কি মৃত্যুটাও যেন আল্লাহ তাআলা কালেমার উপরে, ঈমানের উপরে, দ্বীন ইসলামের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।